তাদের ভেতরে জমে থাকে যে অনুভূতির যন্ত্রণা ক্যারি করছেন দীর্ঘদিন ধরে, সেগুলো কিন্তু তারা নিজে একা একাই ডিল করছেন। যে কোনো স্ট্রং বা উইক যে কোনো পার্সনই আত্মহত্যাপ্রবণ হতে পারে এবং সেই রকম একটা সিদ্ধান্ত নিয়েও ফেলতে পারে, সেটা কমিটও করতে পারে। স্ট্রং মানুষও সুইসাইডাল হতে পারে। অনেক স্ট্রং মানুষ বা সামাজিকভাবে আমরা যাদেরকে বলি ও তো কখনো কাঁদতে দেখি নাই, ওর তো কখনো অভিযোগ করতে দেখি নাই, ও তো সবসময় ভালোভাবে ডিল করে গেছে, তারপরেও কেন ও সুইসাইড করে ফেললো? কারণ হচ্ছে ওর ভেতরে জমে থাকা যে অনুভূতি আছে সেই অনুভূতিটাও সে প্রপারলি ম্যানেজ করতে পারে নাই। স্ট্রং বা উইক আমরা কাউকে লেবেল করি বা কাউকে ট্যাগ করি, ও তো স্ট্রং, ও তো উইক। এখন এটার কনটেক্সট কি? এটার কনটেক্সট হচ্ছে যে আমরা এমন একটা সোসাইটিতে থাকি সেখানে বলা হয় ছেলেদের কান্না করতে নাই, মেয়েদেরকে হচ্ছে এইভাবে চলতে হবে। এই ধরনের সোশ্যাল নর্ম যেমন থাকে, পাশাপাশি এই স্ট্রং বা উইকনেসেরও সোশ্যাল ইন্ডিকেটর থাকে, যেটা আসলে সব মানুষের ক্ষেত্রে সমানভাবে অ্যাপ্লিকেবল না। স্ট্রং মানুষও সুইসাইডাল হতে পারে। অনেক স্ট্রং মানুষ বা সামাজিকভাবে আমরা যাদেরকে বলি ও তো কখনো কাঁদতে দেখি নাই, ওর তো কখনো অভিযোগ করতে দেখি নাই, ও তো সবসময় ভালোভাবে ডিল করে গেছে, তারপরেও কেন ও সুইসাইড করে ফেললো? কারণ হচ্ছে ওর ভেতরে জমে থাকা যে অনুভূতি আছে সেই অনুভূতিটাও সে প্রপারলি ম্যানেজ করতে পারে নাই, বা তাকে সেই সাপোর্টটা কেউ অফার করতে পারে না, অথবা সে নিজেও সে কোথাও থেকে এই সাপোর্টটা পায়নি। তো যে কোনো স্ট্রং বা উইক যে কোনো পার্সনই আত্মহত্যাপ্রবণ হতে পারে এবং সেই রকম একটা সিদ্ধান্ত নিয়েও ফেলতে পারে, সেটা কমিটও করতে পারে। তো আমাদের মাঝে এই ধারণা রাখলে চলবে না যে স্ট্রং মানুষ হলেই সে সুইসাইড করবে না, তার মধ্যে সুইসাইডের সম্ভাবনা থাকতে পারে। আমরা অনেক সময় আর কি খেয়াল করি যে আমাদের চারপাশে এমন সকল মানুষ আছে যারা খুব নিয়মিত অফিস করছে, হাসি খুশি সংসার করছে, সবকিছু ঠিকঠাক যাচ্ছে। এরকম মানুষদের মধ্যেও আমরা হুটখাট করে দেখি একজন হুট করে হারিয়ে গেছে, হুট করে আত্মহত্যাপ্রবণ হয়ে উঠেছে, বা হুট করেই হচ্ছে সে নাই আমাদের সাথে বা আমাদের মাঝে। এই বিষয়গুলো অনেক সময় আমাদের কষ্ট দেয় বা আমাদেরকে পীড়া দেয়। এই ঘটনাগুলোতে আসলে ঘটেটা কি হয় আসলে আমাদের মনে রাখতে হবে যে এমন অনেক মানুষ আছে আমাদের চারপাশে, তারা তাদের স্বাভাবিক জীবনযাপন একরকম ভাবে পরিচালনা করেন, একরকম ভাবে তাদের দিনগুলো অতিবাহিত করেন, কিন্তু তাদের ভেতরে জমে থাকে যে অনুভূতির যন্ত্রণা ক্যারি করছেন দীর্ঘদিন ধরে, সেগুলো কিন্তু তারা নিজে একা একাই ডিল করছেন। দেখা যাচ্ছে যখনই তারা একটু একা থাকছেন তখন তাদের মনের কষ্টগুলো খুব উপরে চলে আসতেছে। হয়তো তারা একটু পরে একটা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, হয়তো তারা কোনো সোশ্যাল মিডিয়াতে ভালো কোনো হাসি খুশি ছবি দিচ্ছেন, কিন্তু এই মানুষগুলোর ভেতরেই আমরা অনেক সময় দেখতে পাই যে কষ্টের যে জায়গাটা সেটা তারা কোথাও শেয়ার করতে পারছেন না। তার সবকিছু সবাই দেখছে পিকচার পারফেক্ট, কিন্তু ভেতরে ভেতরে সে যে ভালো নাই এই জিনিসটা তার নিজেরও মেনে নিতে কষ্ট হচ্ছে। এমনকি তার চারপাশের মানুষজনকে বললেও কেউ বিশ্বাস করে না। সে বলে হ্যাঁ তুমি তো ভালো আছো, ভালো ইনকাম করছো, ভালো লাইফ লিড করছো, কিন্তু এই যে তার ভেতরে তো জমে থাকা যে কষ্টটা, খারাপ লাগাগুলো, এইগুলো কেউ সহজে অ্যাড্রেস করছে না, এবং সে দিনে দিনে আত্মহত্যা করার কথা চিন্তা মাঝে মাঝেই তার মাথায় চলে আসে। আমার আর ভালো লাগতেছে না, আমি আর এভাবে নিতে পারতেছি না, আমার এটা না থাকলে ভালোই তো। এই যে মানুষগুলো এইভাবে চিন্তা করেন বা এইভাবে ভাবেন, এদের কিন্তু নিজেদের মধ্যে প্রচন্ড একাকিত্ব থাকে। এরা হয়তো সামাজিকভাবে আমরা দেখতে পাই যে এদের অনেক বন্ধু বান্ধব, অনেক সার্কেল, কিন্তু এদের মাঝেও নিজেদেরকে খুব একা মনে করেন। কারণ কেউ তাদের কষ্টটা বা তাদের মনের ভেতরে ঢুকতে পারেন না, অথবা অনেক সময় হচ্ছে কানেক্ট করতে পারেন না। তো আমাদের আশপাশেও আপনি দেখবেন যে এরকম অনেক মানুষই আছে হয়তো স্বাভাবিক জীবনযাপন করছে, কিন্তু আমরা তাদের মনের খবরটা জানি না বা মনের অনুভূতিগুলো আমরা বোঝার চেষ্টা করি না। অবশ্যই আর কি এই ধরনের মানুষজন আমাদের চারপাশেই আছে, এমনকি আপনার পাশে থাকা পরিবারের সদস্য অথবা বন্ধুটি অথবা কলিগ, আপনারা যদি তাদের দিকে একটু খেয়াল করেন, তাদের একটু খোঁজ খবর নেওয়া, তাদের অনুভূতির জায়গাগুলো একটু বোঝার চেষ্টা করা এবং সহমর্মী হওয়ার চেষ্টা করাটা আমাদের সকলের দায়িত্ব। কারণ আমরা জানি না কখন কার মধ্যে কি ধরনের অনুভূতির সঞ্চার হচ্ছে এবং সেটা তাকে কোন মানসিক অবস্থায় নিয়ে যাচ্ছে সেটা আমরা জানি না। যখন সে সুইসাইডাল হয়ে যায় বা এমনকি আত্মহত্যা করে ফেলে, এরপর গিয়ে আমাদের টনক নড়ে, আল্লাহ আমি বুঝতে পারলাম না, আমার পাশেই তো সে ছিল, এরকম। সো আমাদের এই ক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করব যে একটু পাশের মানুষটার খোঁজ নেওয়া, এবং আপনি নিজেও যদি এরকমটা অনুভব করেন যে আপনি পারছেন না, আপনার খুব একা লাগছে, তখন আপনি আমাদের কাছে বা যে কোনো মানসিক স্বাস্থ্য বা সেবা পাওয়া যায় এমন যে কোনো জায়গা থেকে নিজের সাপোর্টটা নেবেন। তাহলে যেটা হবে যে অ্যাটলিস্ট আপনি জানবেন যে আপনার বেঁচে থাকার আরও অনেক উপায় আছে এবং আপনি নিজেকে নিয়ে আরও ভালো থাকতে পারেন।